আমিও দেখছি শেষ কোথায়, পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে আমিও দেখছি, না হলে আমিও গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর জবাব আমিও দেবো, এটাও আমি বলে রাখি। যদি এর বিহিত না হয় আমিও গণতান্ত্রিক প্রক্রিয়ায় চ্যালেঞ্জ জানাচ্ছি, এর কিভাবে এটাকেও কি করতে হয় সেটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমি সময়ের সাথে সাথে দেখি। উত্তরপ্রদেশ হতে দেব না, এ মাটিকে গুজরাট হতে দেব না, সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে কিভাবে বৈধ কাগজপত্র থাকার পরেও গরু ব্যবসায়ীগুলোর উপর আক্রমণ চালালো। ড্রাইভারও বাদ যায়নি, সে বেচারির দোষ কি আছে? তার পেশা গাড়ি চালানো, তার জন্য রোজে একটা 300 টাকা 500 টাকা 700 টাকা হয়তো খুব বেশি পায়, তাকেও মারধর করা হয়েছে এবং তার গলায় দড়ি ফেলে তাকে ফাঁসি দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। প্রাণে মানে ভাগ্যক্রমে ওরা প্রাণে বেঁচেছে, এখনো পর্যন্ত গ্রেফতার হলো না কেন? প্রশ্ন এটাই। যারা সংখ্যালঘু সমাজে নিয়ে চিন্তিত তারা বারবার সোচ্চার হয়, আজকে তারা মুখ খুলছে না কেন? এটা যদি উত্তরপ্রদেশ হতো, মধ্যপ্রদেশ হতো, গুজরাট হতো, এতক্ষণ মনে আমাদের রাস্তায় মিছিল নেমে যেত পশ্চিমবাংলাতে যে ওখানকার সংখ্যালঘুদের মুসলমানদের অত্যাচার হচ্ছে কেন। আর আমাদের পশ্চিমবাংলাতে সংখ্যালঘু মুসলমানদের দিনের পর দিন অত্যাচার হচ্ছে, কখনো রাষ্ট্রীয় মদতে অত্যাচার হচ্ছে তো কখনো এই ধরনের কিছু সংবিধান বিরোধী সমাজ বিরোধীদের দ্বারাই মুসলমানরা আক্রান্ত হচ্ছে। প্রথমে আমি যতটুকু খবর পেয়েছি যে ওদেরকে ডেকে ধরেছে, ধরার পরে বলছি তোরা অবৈধভাবে গরু পাচার করছিস, যখন কাগজপত্র দেখায় তারপরে হামলা চালায়, বলছে তাদের মানে এদের ইন্টেনশন ছিল যে ওদের উপরে আক্রমণ করব, ওদেরকে মারবো, কেউ তো আগুন গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তো এইগুলো যারা করলো, এত ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কজন অ্যারেস্ট হয়েছে? মমতা ব্যানার্জি কি করছেন? ঘুমাচ্ছেন নাকি? সত্যি তো তিনি ঘুমাবেন, শান্তির ঘুম ঘুমাবেন, কারণ সংখ্যালঘুদের মার হচ্ছে, মুসলমানরা মার খাচ্ছে, কারণ কিছু সংখ্যালঘু নেতা কিনে রেখেছে।